দেখা হবে এক্সাম সেন্টারে। বেশিরভাগ পরীক্ষার্থী ভিয়েতনামিজ আর চাইনিজ। শেষের দিকের কোয়েশ্চেনগুলো ফার্স্ট পেপারে যেসব কোয়েশ্চেন ছিল ওইগুলো হচ্ছে একটু হার্ড ছিল। আগামীকাল আমার টপিক এক্সাম, অ্যান্ড এটা হচ্ছে 106তম এক্সাম। আমি এখন 91তম এক্সামের কোয়েশ্চেন সলভ করছি। মাত্র লিসনিংটা শেষ করলাম, 2টা কোয়েশ্চেন ভুল হয়েছে। এখন রিডিংটা দিয়েই ঘুমায় যাবো। কালকে যেহেতু এক্সাম আর বেশি প্র্যাকটিস করবো না, তো দেখা হচ্ছে আগামীকাল। ফাইনালি এক্সাম ডে। আমার এক্সাম হচ্ছে 10টা বাজে, এখন বাজে 7:30। বাট একটু আগে রওনা দিচ্ছি, কারণ এক্সাম হলে 9:20 পরে ঢুকা যাবে না। ওরা এটা নিয়ে 3টা মেল করছে, 12 করে বলে দিচ্ছে 9:20 পরে এক্সাম সেন্টার ঢুকা যাবে না। স্মার্ট ওয়াচ, অ্যানালগ ওয়াচ কোনো কিছু অ্যালাউড না। প্লাস হচ্ছে আমার এক্সাম সেন্টার চুংনাম ইউনিভার্সিটি, আমার এখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্ব, তো একটু আগেই রওনা দিচ্ছি। সো ফাইনালি এক্সাম দেওয়ার জন্য বের হয়ে গেলাম। বাট একটা জিনিস খেয়াল করলাম, সাধারণত এক্সামের আগে এরকম নার্ভাস বা এক্সামের মতো লাগে, এবার ওইরকম লাগছে না। মেবি ব্লগ বানাইতেছি তাই এক্সামের চিন্তা মাথা থেকে সরে গেছে, ওর বড় হয়ে গেছি। রুকো যারা, সবার করো। আমি এখন যাচ্ছি বাস স্টেশনের দিকে। বাস স্টেশন হচ্ছে আমার বাসা থেকে 3-4 মিনিটের দূরত্ব, আর মেট্রো স্টেশন হচ্ছে 10-12 মিনিটের দূরত্ব। তো যদি মেট্রো দিয়ে যাই, প্রথমে একটা বাস দিয়ে তারপর মেট্রো দিয়ে যেতে হবে, মেট্রো দিয়ে তারপরে হচ্ছে এক্সাম সেন্টারে। আর বাস দিয়ে গেলে এক বাসে যাইতে পারবো, তাই ভাবলাম বাস দিয়েই যাই। ওই যে এক্সাম দিতে যাওয়ার সময় ওই যে এক বন্ধু বের হয়েছে, ক্লাসে মেবি যাচ্ছে, আর এটা হচ্ছে বাস স্টেশন। তো বাসের জন্য দাঁড়াইছি। ওই দিকে কি যেন বলতেছে আবল তাবল। ক্লাস আছে তাই আইসো কই থেকে ব্যাগ বই নিয়ে রাস্তার মাঝখানে দৌড় দিছো কে? খেলা আছে? খেলা কই? খেলা কই? কোথায় কোথায়? চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি তো সেম জায়গায় যেতেছি না। চুংনাম যাইতেছো? হ্যাঁ, ট্রেন চলে গেছে। ওরও হচ্ছে ওই চুংনাম ইউনিভার্সিটি মাঠে খেলা আছে ওদের, তো আমি বাসের জন্য ওয়েট করতেছি। বাস হচ্ছে 102 নাম্বার বাস আসতে আর 4 মিনিট। এই তো বাস এসে পড়ছে, এখন বাসে উঠে পড়ো। বাসে যেহেতু ক্যামেরা বা কথা বলা অ্যালাউড না, তো দেখা হবে এক্সাম সেন্টারে। এই তো এক্সাম সেন্টারে চলে আসছি, বাইরে হলে বসে আছি। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম, বেশিরভাগ পরীক্ষার্থী ভিয়েতনামিজ আর চাইনিজ। আমাদের বাঙালি বলতে গেলে বা সাউথ এশিয়ানি ধরতে গেলে নাই। মাত্র এক্সাম দিয়ে বের হইলাম। এক্সাম ভালোই হয়েছে বলা যায়, বাট টার্গেট ছিল 180+ পাওয়ার, বাট 180+ মেবি হবে না। বাট 140 যেহেতু পাস করে যাওয়া হয়ে গেছে। কোয়েশ্চেন প্রথম দিকের কোয়েশ্চেনগুলো সব পাস পেপার থেকে রিপিট হয়েছে, আর শেষের দিকের কোয়েশ্চেনগুলো ফার্স্ট পেপারে যেসব কোয়েশ্চেন ছিল ওইগুলো হচ্ছে একটু হার্ড ছিল। দেখা যাক কী হয়, রেজাল্ট দেখলে বোঝা যাবে। একটা ইন্টারেস্টিং জিনিস, বাংলাদেশে এসএসসি এইচএসসি এক্সাম দেওয়ার সময় ওএমআর শিট ভরার করার সময় লেখা আছে যে বল পয়েন্ট ছাড়া অন্য কোনো কলম ব্যবহার করা যাবে না। বাট এখানে টপি এক্সাম দেওয়ার সময় ওরা হচ্ছে নিজেরাই একটা কী বলে এটা মার্কার পেন টাইপের দিছে, যেটা শুধুমাত্র এইটাই ব্যবহার করতে দিছে যাতে এই বৃত্ত ভরাট করতে সহজ হয়। তো এটা জিনিসটা একটু ইন্টারেস্টিং লাগলো। সকালে এক্সাম দিতে আসার সময় যে ফ্রেন্ডটার সাথে দেখা হয়েছিল, ওই চুংনামে খেলতে আসছিল। এক্সাম শেষ হওয়ার পর ওরে কল দিলাম, ও নাকি এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের ফিল্ডে ছিল, আর আমার এক্সাম ছিল হচ্ছে কালচারাল সেন্টারে। সো এখান থেকে হেঁটে এগ্রিকালচার ডিপার্টমেন্টের দিকে আসলাম। এসে দেখি এদিকে অনেক বাঙালি, ওদের টুর্নামেন্ট চলতেছিল আমাদের দেশজনের, প্লাস হচ্ছে আশেপাশে সব ফ্রেন্ড থেকে মানুষজন আসছে। দূরত্বে লাইবিলি কি খেললে, এই তো ঠগলা। ম্যাচ তো দিচ্ছি মিয়া, 10 ওভার 173 করছি। তারপর ম্যাচ হেরে গেছি। না ম্যাচ লাইবিলি কি ম্যাচ লাইবিলি টুর্নামেন্ট ঠগলে বাদ, কিছু করার নেই। এই তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আর রেজাল্ট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো।